আজকে বানালাম বেগুন পোস্ত, নিরামিষ এই বেগুন পোস্ত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের হয়। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই বেগুন পোস্ত। তার জন্য আমি এখানে দুটো বেগুন নিয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিলাম। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার মধ্যে সাদা সর্ষে আর পোস্ত বেটে নেব। এখন কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে ওই বেগুনগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব হলুদ দিয়ে। উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এখন একটা টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ, স্বাদ পরিমাণ নুন, আর পোস্ত আর সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এখন দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে তোমরা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। ভালো করে আবারও সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা করে রাখা বেগুন, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ভালো করে মশলার সাথে বেগুনটা মিশিয়ে নিয়ে ওপর থেকে কয়েকটা টমেটো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো সাজিয়ে দিয়ে, ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আবার সাজিয়ে দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা চাপা দিয়ে দেব। এখন ভাতটা অর্ধেক হয়ে গেলে পারে অল্প জল থাকবে, সেই অবস্থায় আমি ভাতের মধ্যে ওই বেগুনটা ভাপাতে দেব। প্রায় 10-15 মিনিট পর ও ভাত থেকে তুলে নিয়ে ঢাকনাটা খুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই নিরামিষ বেগুন পোস্ত। একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আর তোমরা এই ভাপানোটা কড়াইয়ের মধ্যেও করতে পারো, কড়াইতে করলেও 10-15 মিনিট মতো ভাপাতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।